গুলো বছর পরে হঠাৎ করেই সোনার জীবনে ফিরে এলো আরিয়ান। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্বগুলিতে আমরা এমনটাই দেখব। অসুস্থ সূর্যকে নিয়ে যখন হাসপাতালে আসা হয়, আরিয়ান সূর্যকে সুস্থ করে এবং সেই খবরটা বাইরে দেয় এবং সোনাকে দেখতে পেয়ে বলে, সোনা তুই আমাকে চিনতে পারছিস? আমি আরিয়ান, তোর মনে নেই তুই রূপা আমি সব একসাথেই পড়তাম একই ক্লাসে? তখন সোনা চিনতে পেরে বলে, আরিয়ান তুই তুই এত বড় ডাক্তার হয়ে গেছিস আর তুই আমার বাবাকে সুস্থ করে তুলেছিস? আরিয়ান বলে, হ্যাঁ আঙ্কেল এখন ঠিক আছে, কিন্তু আঙ্কেল কোমায় চলে গেছে। এদিকে আমরা দেখতে পাবো রুডি সূর্যর অ্যাক্সিডেন্ট করায় এবং সূর্যকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসে। আর রাত হতেই রূপা আর দীপা যখন রুমে একা ঘুমাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই অন্ধকার করে এবং রূপার ঘরে ঢুকে পড়ে রুডি। দীপা জিজ্ঞাসা করে বারবার, কে কে এসেছো? উর্মির সাথে কথা বলতে যায় দীপা। দীপা দরজাটা খুলতেই রুডি ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং রুডি অট্টহাসি হাসতে থাকে। রুডির ভয়ঙ্কর হাসি দেখে হাসি সুরে দীপা বুঝতে পারে যে এই ঘরে রুডি এসছে এবং এত বিকটভাবে হাসে। তখন রূপারও ঘুম ভেঙে যায় এবং রূপা উঠে বলে, শয়তান। রুডি রূপার কাছে যেতে গেলে দীপা বলে, শয়তান তুই আমার মেয়ের কাছে যাবি না, আমার মেয়েকে কিছু করবি না। এই বলে রূপার গায়ে হাত তোলে এবং রূপার হাত মুখ সব বেঁধে দেয় আর বলতে থাকে, দীপা সেনগুপ্ত তোমার চোখ থাকলে ভালো হতো, তোমার চোখ দুটো যদি আমি নষ্ট না করতাম তুমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার মেয়ের এমন দৃশ্য দেখতে পারতে। ওদিকে দেখা যায় রূপার হাত পা বেঁধে বিছানার মধ্যে ফেলে দেয় আর দীপার কাছে এসে বলে, দীপা দীপা সেনগুপ্ত তোমাকে এবার শেষ করবো, মেরে ফেলবো। দীপা ভয় পায় না, দীপা বলে, মার তুই আমাকে মেরে ফেল, কিন্তু আমার মেয়েকে কিছু করবি না। ওদিকে ওদিকে রুডি বলতে থাকে, আমি তো যা করব তোমার তোমার সামনেই করব, কিন্তু তুমি সব বুঝতে পারবে, কিছু করতে পারবে না। ওদিকে দীপা পিছাতে থাকে। দীপা বুদ্ধি করে ঘরের লাইটটা অফ করে দেয় যাতে রুডি কিছু না দেখতে পায়। সেই সুযোগেই কিন্তু দীপা সিঁড়ি ধরে নিচে নেমে আসে এবং রুডি তাকে খুঁজতে খুঁজতে নিচে নেমে এসে দীপা সেনগুপ্ত বলে চিৎকার করতে থাকে। দীপা তার সামনে রুদ্রমূর্তি নিয়ে হাজির হয় একটা বড় পিস্তল নিয়ে এবং বলে, শয়তান আজ তোর শেষ দিন, আজকে তোকে খুন করবোই আমি। আরিয়ান সোনাকে জিজ্ঞাসা করে, রূপা কোথায়, আন্টি কেমন আছে? তখন রূপার হাজবেন্ড মানে কৃষ্ণ জিজ্ঞাসা করে, আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। তখন আরিয়ান বলে, আমি রূপার ক্লাসমেট, একসময় আমি ওকে পছন্দও করতাম, কিন্তু রূপা আমাকে বুঝিয়েছে ওই বয়সটা বাচ্চা বয়স, ওই বয়সে প্রেম ভালোবাসাটা হয় না। তাই তখন বাধ্য হয়ে আমি ওকে ভুলে গিয়েছিলাম এবং তারপরে আমি নিজের পায়ে দাঁড়িয়ে আজ এত বড় কৃষ্ণকে বলে, বাই দ্য ওয়ে আপনি কি রূপার হাজবেন্ড? তখন কৃষ্ণ বলে, হ্যাঁ আমি রূপার হাজবেন্ড। ও জিজ্ঞাসা করে, আরিয়ান রূপা কেমন আছে? কৃষ্ণ বলে, ভালো আছেন। তারপরে দেখা যায় সোনার সমস্ত ঘটনা আরিয়ান শোনে এবং আরিয়ানের খুব কষ্ট হয় সোনার জন্য। তাই আরিয়ান সিদ্ধান্ত নেয় সোনাকে বিয়ে করার। অবিনাশের কাছে খবর আসে যে রুডি জেল থেকে পালিয়েছে। পুলিশ সেই মতো অবিনাশকে জানালে অবিনাশ বলে, ওর টার্গেট হচ্ছে সেনগুপ্ত বাড়ি, পুরো পুলিশ ফোর্সটা সেনগুপ্ত বাড়িতে পাঠাও। ওদিকে দীপার দিকে তাক করে থাকে রুডি। এদিকে দীপা নিজে চোখে দেখতে পায় না, তবুও সে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকে। সূর্যর অ্যাক্সিডেন্ট করিয়ে সূর্যকে কোমায় পাঠিয়ে দেয় রুডি। অন্যদিকে দীপাকে খুন করার উদ্দেশ্যে সেনগুপ্ত বাড়িতে রুডি। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বতে কী হতে চলেছে? দীপা কি পারবে রুডিকে মারতে, না রুডি পুরো সেনগুপ্ত পরিবারকে শেষ করে দেবে? সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।